হামজা চৌধুরী বাংলাদেশে আসলেন, আমাদের ফুটবল একটা হাইপ তৈরি হলো, হামজা হামজা আমাদের এখন ফুটবল ছাড়া আমাদের কোনো কিছু নাই। তখন যদি আপনার সোশ্যাল মিডিয়াটা আপনার যদি মনে থাকে, তখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর এই ধরনের কমেন্টস এসছে, সংঘবদ্ধ কমেন্টস এসছে যে ক্রিকেট আমাদেরকে কি দিয়েছে, ফলে আমরা সবাই এখন ফুটবল পছন্দ করব। ক্রিকেটে আমাদের কোনো স্টার নাই, হামজা আমাদের সুপারস্টার। ক্রিকেটে সাকিব তামিমরা এরা আর কি, কয়টা দেশ ক্রিকেট খেলে, হামজা এফএ কাপ জয়ী। এটা কিন্তু হামজাকে ভালোবেসে করে নাই, এটা বাংলাদেশ ফুটবলকেও ভালোবেসে করে নাই, এটা করেছে ক্রিকেটটাকে আন্ডারমাইন করার জন্য। কারণ তারা জানে ক্রিকেটটা যদি শেষ হয়ে যায়, দ্যাট ডাজন্ট মিন ফুটবলটা উপরে উঠে যাবে, উঠবেও না। ফুটবলের প্যাটার্ন আপনার ক্লাব কেন্দ্রিক। ফুটবল ন্যাশনাল টিমে হামজা চৌধুরী কেন, আমাদের টিমে যদি ধরেন মানে মেসি রোনালদো নেইমারকে এনে খেলান, বাই বছরে আমরা ফিফা উইন্ডোতে ম্যাচটা সব মিলিয়ে আমরা কয়টা 10টা খেলি, তো সেটা তো হবে না। ফুটবলের প্যাটার্নটা হচ্ছে গিয়ে উইক এন্ড উইক আউটে আপনি খেলবেন, আপনার ক্লাব ফুটবল যতদিন না রিভাইভ করে ততদিন হবে না। কিন্তু ওইটা বলে যেটা হয়েছে, ক্রিকেটটাকে মানুষের মন থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে বলা হয় যে আমরা কি জিতেছি, আমাদেরকে এই যে আপনার এম নাজমুলের কথা বললেন যে তাদেরকে আমরা কোটি কোটি টাকা দিই, আমরা তো আর ফেরত আনি নাই, আমরা তো আর কোনো বৈশ্বিক শিরোপা জিতে নাই। বৈশ্বিক শিরোপা বা শিরোপা একটা মানদণ্ড অবশ্যই, কিন্তু তাহলে তো ভাই পৃথিবীর জনপ্রিয়তম খেলা ফুটবল ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত জিতেছে তো প্রবাবলি 8টা দেশ। 8টা দেশের বাইরে ফিফার সদস্য আছে মানে 211টা, তাহলে 203 দেশে কি খেলা বন্ধ করে দিবে? খেলবে না। তো আপনার ওইটা কোনো মানদণ্ড না বিষয়টা। বা ধরেন আমাদের সাকিব তামিম, আমরা ফুটবলে আমাদের ক্রিকেটের স্বর্ণ সময় বা আমাদের সবচেয়ে সাফল্যের সময় বলে ধরেন 2015 থেকে 2019। হ্যাঁ ঠিক আছে, আমরা এশিয়া কাপের ফাইনাল খেলেছি, আমরা জিততে পারিনি, আমরা দ্বিপাক্ষিক সিরিজগুলো জিতেছি, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের ওই বড় শিরোপা নেই। না থাকলে কি এটা ফুটবল, বাংলাদেশ ফুটবলের সবচেয়ে স্বর্ণ সময় কোনটা? 70s, 80s, mid 90s পর্যন্ত। তখন পর্যন্ত তো আমরা এফএ কাপ বলছি, আমরা তো সাব গেমসই আমরা জিতি না। তো কি হচ্ছে, সেটা আমাদের স্বর্ণ সময় ছিল না। সো আপনি যখন ফুটবলটাকে আমি ফুটবল একটা উদাহরণ দিয়ে বলছি, সেটা ফুটবল ভালোবেসে তারা করে নাই, তারা করেছেন যে এটা ক্রিকেটটাকে ডাউন করার জন্য, এবং সেই জায়গাটাতে তারা অনেকাংশ সফল। এবং আমি মনে করি যে এইটা যদি এই অ্যাডহক কমিটি কাজটা শুরু করতে পারে, কিন্তু ফাইনাল দায়িত্বটা নির্বাচিত যে ক্রিকেট বোর্ড হবে তাদের, তারা যদি মানুষের সঙ্গে ক্রিকেটারদের এই স্পার্কটা যদি আবার ফিরিয়ে আনতে পারে, এই কানেকশনটা যদি ফিরিয়ে আনতে পারে, সেটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।